আশরাফ সিদ্দিকী তো বাস করা পারতেছে না, যার কারণে বাস থেকে পালানোর জন্য গুন্ডা মেয়েলাকে আমার গাড়ি ভাঙছে। আমি বললাম তুই একটু মাথা বাড়ি, তুই মাথাটা ফাটা, নিজের ঠ্যাংটাও ভাঙ্গে কো আশরাফ সিদ্দিকী গুন্ডা বাড়ি ভাঙে দিছে। গাড়িতে মারলি কে? চোর কোথাকার। ডক্টর আশরাফ সিদ্দিকীর মুরিদেরা কোনোদিন তোর মতো কুকুরের গায়ে হাত দিবে না, হাত নাপাক হয়ে যাবে। হকের দাওয়াত প্রচার, একমাত্র নাজাতি ফিরকা আহলে সুন্নাত ওয়াল জামাত। আল্লাহর হাবিব বলেছে ইদা ফাতাকাল হায়া ফাফআল মা শিতা। যে ব্যক্তির হায়া শেষ হয়ে গেল, লজ্জা শেষ হয়ে গেল, এর দ্বারা সব সম্ভব। আবার হুজুর বলেছেন লা ঈমান লাহু লিমান লা হায়া লাহু, লা হায়া লাহু লিমান লা ঈমান লাহু। যার ঈমান নাই তার লজ্জা নেই, যার লজ্জা নেই তার ঈমান নেই। এই সে নির্লজ্জ বেহায়া। এই বেহায়া কি না কি কয়, ফেসবুকে একলা একলা লুকে থাকে, লেখে চোর। তুই বলে জামিল মাজার সবচেয়ে বড় মুফতি রে, তো তোরই অবস্থা এইটা, তো আন্ডাগের কি অবস্থা? হ্যাঁ, তোর অবস্থা এটা। তুই বলে ফতোয়া সিগনেচার দেশ, প্রধান মুফতি। এত মিথ্যা কেন তোদের? করছে কি জানেন? নিজের গাড়ি নিজের বাড়িতে ভাঙছে, ভাঙ্গে কই যে আশরাফ সিদ্দিকী গুন্ডা বাহিনী ভাঙে দিছে। আমি আছি ময়মনসিংহ, আমি ময়মনসিংহ মাহফিলে, আর ওই ফেসবুকে ছাড়ে দিচ্ছে, কয় আমাদের দেখেন আশরাফ সিদ্দিকী তো বাস করা পারতেছে না, যার কারণে বাস থেকে পালানোর জন্য গুন্ডা মেয়েলাকে আমার গাড়ি ভাঙছে। আমি বললাম তুই একটু মাথা বাড়ি, তুই মাথাটা ফাটা, নিজের ঠ্যাংটাও ভাঙ্গে কো আশরাফ সিদ্দিকী গুন্ডা বাহিনী ভাঙে দিছে। গাড়িতে মারলি কে? চোর কোথাকার। আশরাফ সিদ্দিকীর মুরিদ জঙ্গিপনা জানে না। ডক্টর আশরাফ সিদ্দিকীর মুরিদের মধ্যে সত্যই লেখা আছে, এই জঙ্গি বা সন্ত্রাসীপনা কোন মুরিদের দ্বারা প্রমাণ হয়, তাকে আমার মুরিদ থেকে বের করে দেব, আমি তাকে মুরিদ রাখবো না। ডক্টর আশরাফ সিদ্দিকীর মুরিদেরা কোনোদিন তোর মতো কুকুরের গায়ে হাত দিবে না, হাত নাপাক হয়ে যাবে। কুকুরের গায়ে হাত দিয়ে হাত নাপাক করবে, 7 বার ধোয়া লাগবে। কুকুরও তো মাইন্ড করবে তোর সাথে উত্তর না দিলে। কুকুর কবে আমি তো নবীর দুশ্মন না, এটা তো নবীর দুশ্মন। জাহেল জালেম মুন্সি কি কয়? হিম্মত নাই তোদের বাহাস করার। তুই বললে হয় যে আমি ন্যাংটা মুন্সি, তুই এত এত কুতুর বুঝুর কে রে? এত মিথ্যা কথা কেন? মিথ্যা কেন বলতে হবে? ইসলাম তো মানতে চায়, আল্লাহ নবীকে মানতে চায়, তো এখানে মিথ্যার কি প্রশ্ন আছে? একটা খেলা হোক না কে 1.5 নম্বর মুন্সি। কত বড় বাহাদুর তোরা, তোর 5 লাখ মুন্সি লাখ বস, 5 লাখ কওমি খারেজি তবলিগি সুরমুনায়ের ন্যাংরা মুন্সি, 5 লাখ আয়। ল্যাংরা মুন্সি কানা, তোরা 5 লাখ আয়, আমি একা বলবো, 5 মিনিট কথা বলবো, এই 5 লাখের উপর জুতা পড়বে। 5 লাখ জুতার অভাব হবে না রে। কেউ চিন্তা করে জুতার দাম কয় টাকা? আগে মার জুতা, তারপর দেখা যাক কি হয়। ল্যাংরা মুন্সি কয় কি? আশ্চর্য হয়ে যায়, এত মিথ্যা মানুষ বলে। 2017 সালে এসপি অফিসে বেহায়া কইছে কি? এসপি অফিসে আশরাফ সিদ্দিকী আমাদের ভয়ে পানি খাইছে। এসপি অফিসে পানি খেলাম, তে প্রকাশ্য ফিল্ডে আয়, তাহলে আর বেশি পানি খাবো। কত নির্লজ্জ! কে রে নির্লজ্জ বেহায়া? তোদের তো চরিত্র আমরা জানি। ভাইবেলা মাদ্রাসায় থাকতে জামিল মাদ্রাসা থেকে মোটা প্যাটালা 9 জনক প্যাটে দিছিল। মোটা প্যাট, এখানে মাথা, এখানে চুলকায়, কথা বোঝেন? এই মোটা প্যাটালা 9 জনক প্যাটে দিছে। আমি তো জানি যে ওদের প্যাটের সমান আমি না। এই মোটা প্যাটা 9 জন আসছে, এসে
সে আজ থেকে প্রায় 20 বছর আগে গল্প। প্রথম শত্রু আমার, তো পাঠাই দিয়েছে, এখনো বেঁচে আছে। আমাদের হাজি জাবেদ আলী সাহেব আসছে নাকি? জাবেদ আলী সাহেব আসেন? হ্যাঁ আছে, হ্যাঁ আছে। তো জাবেদ আলী সাহেব সহ কয়েকজন মুরব্বী কেবল একটু ওই বারান্দা থেকে, নাই তো কেউ, সবাই চলে গেছে মসজিদ থেকে। ওরা 9 জন আমাকে ঘিরে ধরছে, মনে করছে আশরাফ সিদ্দিকী আমাদের পেট দেখে ভয় পাবে। তা আমি বললাম, ভাই পেটালা মুন্সিরা কি খবর, বাস করবেন? আপনার সাথে আমার বাস কিসে, আপনি আমাদের খালি গাল পারেন। আমি কই গাল পারি মানে? গাল পাড়ার কি ডিগ্রি নিছি নাকি? আপনারা নবীর দুশ্মনী করবেন আর আমি কি চুপ করে থাকবো? আমার নবীর দুশ্মন তো বেঈমান, বেঈমানের সাথে আবার আপোষ কিসের? যেই কইছি পিছন থেকে ওই মুরব্বী গুলা 4-5 জন আছে, ওরা আসছে। আচ্ছা কেড়ে আমাদের হুজুরের সামনে কেড়ে, এই কেড়ে কইছে, বিশ্বাস করেন জুতা টুতা ফালায় দৌড়। পেটাল্লা কত ভয় পায় চিন্তা করেন। 4-5 জন মুরব্বী, এখনো জাবেদ আলী সাহেব আছে, আলহামদুলিল্লাহ বেঁচে আছে। এরকম অনেক মুরব্বীরা আছে, সাইরুজ্জামান সাহেব ছিলেন, ওই মানিক মিয়া ছিলেন, অনেকে ছিলেন। কয়েকজন মিলে এ শুধুমাত্র বাইরে বারান্দায় নামাজ পড়তেছে ওনারা, আর এরা ভিতরে আমার মেহরাবের সামনে বসেছে। তা আমি কেবল বলছি, আমি তো নবীর দুশ্মন, বেঈমানের সাথে আপোষ করি না। আমরা বাহাস কর, কিসের বাহাস? তাই কই কিসের বাহাস? বাইরে যা কয় উনি বাহাস করা পারে না। তা আমি বললাম ঠিক আছে, বাহাস কবে করবেন, রেডি হন। ওই তো বলে কিসের বাহাস? আপনার মতো কত হুজুরকে আমরা জন্ম দেই। আমার মতো জন্ম দেন মানে? আপনারা আমরা খাওয়া জন্ম দেন, আপনারা যেটা জন্ম দেন সব আমরা খাওয়া মুন্সি, আর আমি মানুষ আমরা দিই। আপনারা জন্ম দেন জাকাত খাওয়া মুন্সি, আর আমি নিজে লাখ লাখ টাকা জাকাত দিই, আলহামদুলিল্লাহ। আপনারা জন্ম দেন নবীর দুশ্মন মুন্সি, আর আমি নবীর দুশ্মনদের জন্ম দেই, আপনারা আমার মতো জন্ম দিতে কামই হতো। তো ওই মুরব্বীরা আসছে, ওরা তো জুতা ফেলে পালিয়ে যাচ্ছে, দেখতো তোরা তো অনেক হুজুরকে জন্ম দিস, আমাদের হুজুরের মতো তোদেরই ডিগ্রি আছে নাকি দেখতো, ওখানে ডিগ্রি দেখাচ্ছে। ওরা তো পালে দৌড়, কলোনি বাজার গিয়ে ছড়াইছে, আশরাফ সিদ্দিকী আমাদের ভয় পেলে গেছে। কি বললেন বলছেন? কত মিথ্যা এরা, কত মিথ্যা। জুতা ফেলে পালিয়ে গেল, যায় ওখানে প্রচার করেছে। ওই মহসিন ডাক্তার পরে আমার বলছে, কে হুজুরা বলে, হুজুরে ভয় বলে আপনি পালে গেছেন? হ্যাঁ আমি তো পালে গেছি। আমি পালে গেছি দেখি তো জুতাগুলো ওরা রাখে আসছে। কথা বলছেন নাকি? আমাদের পালিয়ে দিবে, আমাদেরকে ভয় দেখাবে, এমন এজিদ আল্লাহর জমিনে কখনো তৈরি হবে না, ইনশাআল্লাহ বলেন। আমরা হাসতে হাসতে জান দিতে শিখেছি, কোন শয়তানের সাথে আপোষ করতে শিখিনি। শয়তান কি করছে? এত মিথ্যা। আরে এসপি অফিসে যেদিন আমাকে নিয়ে যাওয়া হলো, তোরা 5 চোর ছিলি, 5 চোর। এই 5 চোরকেই মুসলিকা নিল, কোনোদিন হুজুরের ব্যাপারে বলবেন না। আর এই 5 চোরই বললো আমাদের সব মনের ক্ষেত শেষ হয়ে গেল, আমরা এখন হুজুরকে নিয়ে ওয়াজ করব। এই 5 চোর আর বুড়ানি তোমরা মিলে, মনে নাই তোদের আশরাফ সিদ্দিকী ওখানে ক্ষমা চাইছিল, আমাদের লোকজন ছিল না? কে আশরাফ সিদ্দিকী ক্ষমা চাইছিল? বরং ওসি মহোদয়, আল্লাহ তাকে রহমত করুক, এখন ইমদাদুল হক সাহেব আছে, ওসি ইমদাদুল হক। ওসি ইমদাদুল হক বলছে, বাবাজি আপনার বিরুদ্ধে নালিশ। বাবাজি স্যার আমাকে একটাবার কথা বলেনি, বাবাজি আপনাদের বিরুদ্ধে এদের নালিশ, আপনি বলে ওদের বিরুদ্ধে কি কোন তো আগে শুনি। ওদের বলছে, ওরা কথা উনি সব পীর সাহেবকে কাফের হয়।
ইমদাদ সাহেব করছে এটা একটা কথা, উনি নিজেও তো পীর সাহেব, যে সব কাফের করলে তো উনিও কাফের হয়ে যাবে। আপনি এটা কথা কইলেন সব ফেরো কাফের কয়, মনে হয় কিছু একটা মাঝখানে ফাঁক আছে। কি কইছে কন? তো না না সর্বনায়ক কাফের কয়। তো ইমদাদ সাহেব কইছে ঠিকই তো, তা এরকম হতে পারে, এরকম হতে পারে। তা আমি বললাম তা আচ্ছা বলেন আমি কেন কাফের করবো? সর্বনায়ের পীরের কেতাবে আছে কেউ যদি হারামকে হালাল বলে সে কাফের হয়। এখন সর্বনায়ের পীর ছবি ভিডিও হারাম, এরা হালাল করছে। লং মার্চ হরতাল হারাম, এরা কয় ইমানি দায়িত্ব। হারামক জায়েজ করলে ইমান থাকে না, তাদের ভাষা, তাদের ফতোয়ার কেতাব। আর হারামকে ফরজ করছে, ইমান মানে ফরজ না। এরা কয় নম্বর বেঈমান? তারপরে এরা বলতেছে নবী, আমাদের পীরক ভোট দিলে নবী ভোট পায়। কন্তন অক ভোট দিলে নবী ভোট পাবে, তাতে নতুন খ্যাতি আনি নবী দাবি করছে। আমি কাফের বলবো কেন? তারা তো ফতোয়াতে কাফেরই পড়তেছে। ইমদাদ সাহেব করছে যে আমি তো মাথা ঠিক নাই আমার, ঠিকই তো। এই সন্ধ্যা সন্ধ্যা লাস্টে কি করছে শোনেন, এই চোরেরা, এই 5 চোর বলতেছে দেখেন ঠিক আছে না, সর্বনাক নাই করলো, দেখেন ঠিক আছে মানে মেনে নিচ্ছে। কয় তবলিগ আমাদের কি দোষ? তুললো মানে তবলিগের একটু মাত খাবে, তবলিগের মোটা মোটা পার্টি আছে না, সারা জীবন ন্যাংটামি করছে, এখন তবলিগ জামাতে ঢুকে সব হারামকা হালাল করতেছে, সাদা টাকা করতেছে। তবলিগ জামাতের কি দোষ? আমি বলি দোষ কিছুই না, আমি তো দোষ দেই না কাগো। আমি বলি এটা আপনারা বলেন তো তবলিগ চালু করেছে ইলিয়াস না? কয় হ্যাঁ। চালু করলো ইলিয়াস, নবী আলাকা ভয় কেমনে? এইভাবেই কথা হয়েছে এসপি অফিসে, এইভাবেই চালু করলো ইলিয়াস, নবী আলাকাম হলো কি করে? যদি নবী আলা বলা হয় তাহলে হয় ইলিয়াসকে নবী বলা হচ্ছে, নয়তো বাবা নবীর উপর মিথ্যা অপবাদ দেওয়া হচ্ছে। দুইটাই কুফুরি। নবীর উপর অপবাদ দেওয়া, মিথ্যা অপবাদ দেওয়া কুফুরি, ইমান নাই। আবার ইলিয়াস নবী মনে করো তো কাদিয়ানি, নতুন নবী। আমি একটাই বলেছি, দেখো আমাদের কওমিদের কি দোষ? কওমিদের দোষ দোষ কিছুই নাই। আপনারা শুনছেন কোন মুসলমানের নামে কওমি আছে? কওম শব্দ তো কওমে লুত, কওমে হুদ, ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাজ জালিমিন, কওমাল কাফিরিন, কওমাল মুনাফিকিন, যত কাফের মুশরিক মুনাফিক সবের নামে কওম। তা আপনারা কোন কওম? আমরা তো মুসলমান, কথা বলে কি? আমরা তো মুসলমান, আপনারা কোন কওম? কেন কওমি লাগালেন? তারপরে লাগালেন হেফাজতে ইসলাম। এই হেফাজতে নফসি, নিজের হেফাজতকারী কেউ দাবি করলে সে কাফের, কারণ আমার হেফাজতকারী আমার মালিক, আমি না। আর সেখানে ইসলাম আল্লাহ, আল্লাহ নিজে বললেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কোরআন শরীফের সূরাতুল হিজর 9 নম্বর আয়াত শরীফ আল্লাহ পাক বললেন নিশ্চয় কোরআন সুন্নাহর আকর ইসলামকে আমি নাজিল করেছি, আর এই ইসলামকে হেফাজতের একমাত্র কেবলমাত্র শুধুমাত্র দায়িত্ব আমি আল্লাহ নিয়েছি। তাহলে ইসলামের হেফাজতকারী কোন মানুষ হয়? তাহলে এরা রাখলো হেফাজতে ইসলাম, ইসলাম হেফাজতকারী, এরা কি করে মুসলমান থাকে? ইমদাদ সাহেব করছে আমার মাথা ঠিক নাই, আমার মাথার মধ্যে গোলমাল শুরু হয়ে গেছে। বাবাজি আমি বুঝতে পেরেছি কি ঘটতেছে। এর মধ্যে এই সফি সুর, এই মূর্তি কাশেমি, এই সুর আবার করছে দেখেন স্যার উনি ঈদে মিলাদুন নবী কয়, যেই কইছে ইমদাদ সাহেব এক মাথায় গামছা পায়, গামছাতে পাগড়ি পরে এখানে এসে ভণ্ডামি শুরু করছে। এই সেই নির্লজ্জ বেহা মূর্তি কাশেমি, মাথায় পরিছে রুমাল, রুমাল দিয়ে বান্ধিছে পাগড়ি। এটা দেখে ওজি সাহেবের মেজাজ খারাপ। ওজি সাহেব কাছে মাথায় গামছা বাঁধবে, আমি খালি গামছা না লুঙ্গি তো পাগড়ি বাঁধবে, মাথায় গামছা বাঁধবে। এখানে এসে ফেতনা শুরু করেছেন। সেই কইছে ওই তো একবারে চম্পট। সেই চোর সেদিন পোস্ট করেছে, কয় ওখানে তো উনি আমাদের ভয়ে পানি খাওয়া শুরু করছে আর ক্ষমা চাচ্ছে বারবার। ওই রকম ওই বেড়ার মাহফিল যেরকম
আমাদের মন্ত্রী সাহেব আমাদের বায়াত হলো, ওরা পালে গেল, আর সেটাও ইন্টারনেটে আছে ওয়াজ, বেড়ার বাহাস, কথা করছেন না কেন? তারপরে নির্লজ্জ বেড়া বলেছে বেড়াতে আমরা গেছি, আশরাফ সিদ্দিকী ভয়েই যায়নি, ওনার লোকেরা আমাদের কাছে হাত পাও ধরে ক্ষমা চাইছে। এই সেই সুর। একটা মানুষ এত মিথ্যা বলতে পারে, জন্তু জানোয়ারও তো মাইন্ড করবে। তুলনা করবো কার দিয়ে? তুলনা করবো, তুলনা করবো কাকে দিয়ে? কি হলো আর কি বললো? লাস্টে ওসি মহোদয় তিনি এসপি অফিসে নিয়ে গেলেন, এসপি সাহেব ডাইরেক্ট ওনাকে হিট করলেন ওদেরকে। আচ্ছা, ডক্টর আশরাফ সিদ্দিকীর চ্যানেলের নাম জঙ্গি সন্ত্রাসবিরোধী ওয়াজ, আপনারা জঙ্গির বিরুদ্ধে কথা কন না কেন? এইভাবে হিট করে ওসি এসপি সাহেব কথা বলেছে যে আপনারা এতগুলো মানুষ জামিল মাদ্রাসা চালাচ্ছেন, কই মাদ্রাসা চালাচ্ছেন, কই জঙ্গিদের বিরুদ্ধে তো আপনার কথা শুনি না। কই না স্যার আমরা কই, বলেন একটা চ্যানেল দেখান। আর পারে না। আর আমার চ্যানেলের নামই জঙ্গি সন্ত্রাসবিরোধী পীর সাহেব ডক্টর আশরাফ সিদ্দিকী। এসপি সাহেব হয় তাই বলেন যে জঙ্গিপনা করবেন না, আর এই বাবাজির ব্যাপারে আর কোনোদিন কোনো উৎপাদ করবেন না, যার কাম সে করেন। এই করে এসপি সাহেব আমার সাথে কোলাকুলি করে ডিসি অফিসের সময় সহ, ডিসির সময় ডিসি, এডিসি জেনারেল আমাদের আব্দুল মান্নান সাহেব সহ মোটামুটি সবাই আমার সাথে কোলাকুলি করে আমার বিদায় দিল, আর ওদেরকে থেট দিয়ে বিদায় দিল। আর এখন ডের ব্যাটারি কয় কি, আশা যদি ভয়ে পানি খাইছে, ক্ষমা চাইছে। এত মিথ্যুক কোন মানুষ হয়? সরাসরি জুতার বাড়ি মাদক পড়তেছে, কই কই জুতা তো নাই, মধু পড়তেছে মাথা। এই এদের জিন্দেগি, আল্লাহ বোঝার তৌফিক দিন। আল কাযিবুনা হুমুল মুনাফিকুন ওয়াল মুনাফিকুনা হুমুল কাযিবুন ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান আল্লাহ বলেন মিথ্যাবাদীরা মুনাফিক, আর মুনাফিকেরা মিথ্যাবাদী। আল্লাহ বললেন মুনাফিকদেরকে আমি কাফের বলি নাই, কারণ কাফের বললেও কাফেরেরা মাইন্ড করবে। কাফের এত খারাপ নয় যত খারাপ মুনাফিক। এই জন্য কাফেরেরা যেই জাহান্নামে থাকবে, ওই কাফেরদের রক্ত পুঁজ গড়ে গড়ে পড়ে যেই জব্বুল হুজুম জাহান্নাম আমি তৈরি করেছি। আল্লাহ বলেন ইন্নাল মুনাফিকিনা, নিশ্চয় এই মিথ্যাবাদী মুনাফিকেরা, ধর্মের লেভেল ধারী বেঈমান মুনাফিকেরা ফিদ দারকিল আসফালি মিনান নার, জাহান্নামের নিম্ন স্তরে এদের স্থান দেব। কাফের মুশরিকদের রক্ত পুঁজতে গড়া জাহান্নামের আগুন, নাউযুবিল্লাহ কোন। এইখানে থাকবে ধর্মের লেভেল ধারী বেঈমান মিথ্যাবাদী মুনাফিক। সুতরাং মুনাফিক কোনদিন অনুসরণীয় হতে পারে না। মুনাফিক সব সময় লাঞ্ছিত, মালউন, অপদস্থ, মুনাফিক নিগৃহীত, মুনাফিক সারা জীবনই এরা লানতগ্রস্ত। আল্লাহ বলেছেন লানাতুল্লাহি আলাল কাযিবিন, মিথ্যাবাদীর উপর আল্লাহর লানত। ওয়াইলুল লিল মুকাজ্জিবিন, ওয়াইলুল লিল মুকাজ্জিবিন, বারবার আমার আল্লাহ বললেন মিথ্যাবাদীর উপর আল্লাহর লানত। এত কথা বলার পরে মিথ্যা ছাড়ে না, বোঝাই যায় বাতিল ফেরকার জন্ম মিথ্যা, চলবেও মিথ্যা, মরবেও মিথ্যা, তারপরও বলবে আমরা হক্কানি রব্বানি, সারা গাও সুলকানি, দাও মলম সব খারাপ।